আমার কাছে কিছু দিয়া যান ভাই আমারে। ও ভাই, আরে ও ভাই, আরে পাও ছাড়েন। ভাই, আজকে দুদিন ধরে ভাই না খাও, একটু দয়া করেন না ভাই। আপনাকে কেমন জানি পরিচিত মনে হইতেছে। আপনি ওই মোদি চাচার ছেলে শওকত রানা না? ও ভাই, আমি শওকত। হাই হাই, আপনার এই অবস্থা কেন? সে এক লম্বা হিস্টোরি, এ আমার পাপের ফল। কি এমন পাপ করেছেন যে পাপের শাস্তি আপনি এভাবে পাইতেছেন? শুনবেন? তাহলে শোনেন। তুমি খুশি হয়েছো? আর খাবা? ঠিক আছে, তোমার জন্য কালকেও খাবার নিয়ে আসবো। হ্যাঁ পাগলি, হ্যাঁ পাগলি, তোর জন্য খাবার আনছে, ওঠ। এলো, এ আস্তে খা, গলায় বাজবে। ধর পানি খা। পেট ভরছে তোমার? আর খাবা? আমার সাথে যাবা আমার বাসায়? অনেক খাবার আছে, চল আমার লাগে, আসো। ইস ভাই, একটা জিনিস খেয়াল করছেন? হ্যাঁ দেখছি তো। এই পাগলটা আমাদের এলাকায় আজকে দীর্ঘদিন যাবত, দেখেন না, কে জানি নষ্ট করে পেটে বাচ্চা দিয়ে দিয়েছে। তাই তো দেখতেছি। আল্লাহ জানে এই বাচ্চার বাপ কি হইব। আমাদের এই সমাজে মানুষ রূপে কিছু পশু আছে, তারা এই কাজগুলো করে। আমরা পাগলেরও বাদ দেই না, আর 7-8 বছরের বাচ্চারাও রেহাই দিই না। আমরা জাতি হিসাবে কতটা নির্লজ্জ দেখেন। তারপর থেকে এক হাত এক পা গাড়ি অ্যাক্সিডেন্টে ভাই ভেঙে গেছে। ভাই আমার মাফ করবেন, আমি আপনার জন্য কিছু করতে পারব না। যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে, সে আল্লাহ যদি কারো শাস্তি দেয়, তার বান্দা হইয়া আমি কিভাবে আপনার সাহায্য করব? আপনার যেটা প্রাপ্য সেটা আপনাকে পাইতেই হবে। আপনি একমাত্র আল্লাহর কাছেই ক্ষমা চান, আল্লাহ যদি আপনাকে সাহায্য করে। আমি কিছু করতে পারছি না ভাই, আমার মাফ করবেন ভাই। ভাই যেখানে অন্যায় সেখানেই শাস্তি। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এটাই সত্য। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।